আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা ও তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী শুক্রবার সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু জীবনীর উপর একটি প্রামাণ্য চিত্র অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আমরা আলাপ আলোচনা করছি, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, সবাইকে নিয়ে এবং শিক্ষক সমিতি ফেডারেশনকে নিয়ে গতকাল একটি যৌথ সভা হয়েছে। অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারবো। মেট্রো রেল চলাচলের জন্য নগরীতে নির্মিত হলো উড়াল রেলপথ। রোববার থেকে এ উড়াল রেলপথে চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। ওই দিন সকাল 10টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। পূর্ব প্রস্তুতি হিসাবে শুক্রবার নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করে। এদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, তেল, ডাল, ডিম ও মুরগির দাম। কমেছে কাঁচা মরিচের দাম। তাছাড়া বাজারে বেশিরভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়। রাজধানীর বাজারগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে তেল, ডাল, চিনি, ডিম ও মুরগির দাম। সরবরাহ বাড়ায় স্বস্তি এসেছে মরিচের দামে। সবজির দামে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত দেখা যাচ্ছে। কাঁচা মরিচের দাম গত সপ্তাহে ছিল 180, তারপর 160, এই সপ্তাহে 100 টাকা চলে আসছে। হ্যাঁ, মাছের দামও বেশি, সবজির দামও বেশি, সবকিছুর দাম বেশি। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলুর দাম স্বাভাবিক রয়েছে। তবে হঠাৎই বেড়েছে চিনি, ডাল ও তেলের দাম। তেলের দামটা গায়ে রেট 153 টাকা লিটার। তো আজকে বলে গেছে যে তেলের প্রতি লিটারে 6 থেকে 10 টাকা বাড়তে পারে আরো প্রতি লিটারে। চিনির দাম বেশি। চিনি আমরা বিক্রি করতাম 70 টাকা, ওই চিনি এখন 80 টাকা বিক্রি হচ্ছে খোলা চিনি। মুরগি ও ডিমের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত থাকলেও ইলিশ সহ সব ধরনের মাছের দাম বাড়তি রয়েছে। ইলিশ মাছের দাম মনে করেন যেটা বরিশাল, ভোলা, চাঁদপুর, এর দাম 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম গাড়ে 1400-1300 কিনা লাগে। আবার যেটা সাগরের ওটা 1100 টাকা 1200 টাকা কিনে লাগে 1 কেজি 1.5 কেজি। এখন কিন্তু মাছের মৌসুম, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু মাছের দামটা বেশি কি জন্য এটা কিন্তু দেখা উচিত সবার। কক মুরগিটা 230 টাকা, দেশিটা 420 টাকা, আর ব্রয়লার 140 টাকা। তো বাড়ছে সামান্য। দেশিটা 50 টাকা হালি, ডজন 150 টাকা। আর হাঁসি ডিম মনে করেন 55 টাকা হালি, ডজন 160 টাকা। লালটা 105 টাকা ডজন, হালি 35। সাদাটা হালি হলো 32 টাকা ডজন, 95 টাকা। এদিকে চালের আমদানি বাড়ায় প্রকারভেদে চালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমেছে। ইদানিং প্রতি কেজি প্রতি 2 টাকা কমে গেছে অলরেডি। আড়াইশ আগে ছিল 50 টাকা 52 টাকা, এখন 48 টাকা বিক্রি করতেছি। মিনিকেট ছিল 65 টাকা, এখন 60 টাকা বিক্রি করতেছি। পাইজাম ছিল 48 টাকা 50 টাকা, এখন 48 টাকা 46 টাকা বিক্রি করতেছি। সব চালে 2 টাকা করে কমছে। এলসি আসার পর আরও 4-5 টাকা কমতে পারে, এরকম আমরা আশাবাদী আছি। রাজধানীর বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মাঝে। তারা সরকারের দুর্বল বাজার মনিটরিং ব্যবস্থাকে দুষছেন। এই অবস্থায় বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান ক্রেতা সাধারণের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ায় সফিবাদ গ্রামে জুসপানে অসুস্থ হয়ে পড়ে একই পরিবারের 4 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে জুসগুলোতে কোনো ধরনের বিষক্রিয়া আছে কিনা তা পরীক্ষা করে জানানো হবে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মুহাইমিনুল। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজন করা হলো দোয়া ও মিলাদ মাহফিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব আগানগর গুদারাঘাট আঞ্চলিক শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আঞ্চলিক শাখার সভাপতি মানিক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মঈ মামুন। নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে 8 বছরের শিশুকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন করল বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁকা ও জোকা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভুক্তভোগীর পরিবার ও
কয়েকটি গ্রামের হাজারো মানুষ। মানববন্ধনে বক্তারা বর্বরোচিত এ ঘটনার নিন্দা ও অভিযুক্ত রৌফ মোল্লার ফাঁসি দাবি করেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ষাপাড়া গ্রামে বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নারীসহ আহত হন 10 জন। পণ্ড হয়ে যায় কনের গায়ে হলুদ অনুষ্ঠান। এ ঘটনায় এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিজিএফের চাল বিতরণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় সংবাদ সম্মেলন করল বিরুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ান সরোয়ার রাব্বানী। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কুচক্রী মহলের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি। পাবনায় বিচার নিষ্পত্তি হওয়া তদন্তনাধীন 204টি মামলার আলামত ধ্বংস করল জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও হেরোইন সহ 28 ধরনের আলামত বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়। আলামত ধ্বংস প্রক্রিয়ার সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান। নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রাশেদ হত্যায় জড়িত 5 আসামিকে অস্ত্রসহ আটক করল পুলিশ। এ সময় 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, 2টি এলজি, 4 রাউন্ড কার্তুজ, 2টি পাইপ গান ও একটি দেশীয় তৈরি 1 শুটার গান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। শুক্রবার সকালে জয়পুরহাটের পৃথক স্থান থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। এর মধ্যে জেলার 5 বিবির ছালাখুর এলাকার ধান ক্ষেত থেকে একজনের এবং খেতলালের দাসরা এলাকার ধান ক্ষেত থেকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। 5 বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো রংপুর চিড়িয়াখানা। শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। লকডাউনে জনসমাগম কম থাকায় বেড়েছে বন্য প্রাণীদের প্রজনন। একই সাথে দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এখানে যেহেতু বন্য প্রাণী থাকে, এখানে যেহেতু মানুষের আনাগোনা কম ছিল না, এর মধ্যে আমাদের যে ঘোড়া আছে, একটা ঘুড়ি আছে, তাদের একটা শাবক হয়েছে আর কি। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরের হাট বাজারে জমে উঠেছে আমনের চারা ক্রয় বিক্রয়। তবে চাহিদার চেয়ে বেশি যোগান থাকায় কম দামে বিক্রি হচ্ছে আমনের চারা। তবে ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছে বলে দাবি করেন জেলা কৃষি কর্মকর্তা। মাদারীপুর থেকে হারুনুর রশিদের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এ 4 মাস বর্ষা মৌসুমে জমিতে পানি থাকায় অন্য ফসল চাষ করা সম্ভব না হয় এ সময় রোপা ও আমন ধান চাষ করেন কৃষকরা। এতে করে বেড়েছে আমন ধানের চারার চাহিদা। আমনের চারা গজানোর 20 থেকে 25 দিনের মধ্যে চারা রোপণ করা না হলে ফলন কম হওয়ার সম্ভাবনা থাকায় কৃষকরা সঠিক সময়ের মধ্যে রোপণ ও বিক্রি করে থাকেন। চারা গজানো থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত মাত্র 3 মাস সময় লাগায় জনপ্রিয়তা বাড়ছে এ চাষাবাদের। এবছর মাদারীপুরের কৃষকদের সময়মতো বীজ, সার ও প্রশিক্ষণ প্রদান করায় লক্ষ্যমাত্রার চেয়ে আরও অতিরিক্ত বীজ ও চারা উৎপাদন হয়েছে বলে দাবি মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তার। এদিকে কৃষকরা বলছেন সময় কম লাগে বলে এ ধান চাষ করছেন তারা। কম লাগে, আরো সত্যিটা কম লাগে। সাদা মাছ হচ্ছে কম, এটা সব দিকেই সব মানুষের খাওয়ার জন্য উপযুক্ত, এই চালটাই ভালো হয়। এটা ইরি ধানের মতনই লাগান লাগে, তো এটার ফলন কম, এটা ওড়ে আগে, এই জন্য এটা লাগায়, এটা কাতি মাসে শেষ হইয়া যায়। হাটের চারা বেশি আসায় আগের তুলনায় এখন দাম ও বেচা কেনা কম। আজকে যে বাজার যে পরিচিতি, বীজগুলা তো দেখা যাচ্ছে অনেক আসতে আসতে আমাদের বেচা কেনার ভাব পরিচিতি বোঝা যাচ্ছে না। এটা অনেক উৎপন্ন হয় বীজ, আমরা লাগাইছি এবং হাটে বিক্রি করতে। আমন ধানের বীজ, বিভিন্ন পদের বীজ আছে, ইরি, পাইচন। আবহাওয়া রোপা আমনের অনুকূলে হওয়ায় আমন ধানের চাষ লক্ষ্যমাত্রার চেয়ে 3 থেকে 5,000 হেক্টর পর্যন্ত বেড়ে যাবে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। তো আমাদের আবহাওয়া রোপা আমনের জন্য খুবই অনুকূলে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার ফলে আগামীতে আমাদের রোপা আমনের চাষ
3 থেকে 5,000 হেক্টর পর্যন্ত বেড়ে যাবে। যে কোনো পরিস্থিতি ও পরিবেশে কৃষকরা পাবে সরকারি সহযোগিতা, এগিয়ে যাবে দেশের কৃষি খাত। কৃষি বিপ্লবের মাধ্যমে আরও স্বনির্ভর হবে পুরো জাতি। নয়নমণি, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।